রাজবাড়ী কালুখালী হিরুমুল্লার ঘাটে অবস্থিত এক ধারাবাহিক নাটক নিয়ে আজকের ভিডিওটা। সো গাইস, প্রায় 10 বছর পরে আমরা অথবা হিরুমুল্লার ঘাটের সকল মানুষের সহায়তায় এই অনুষ্ঠানটি আবারও অবস্থিত হয়েছে। সো বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা চলে যাচ্ছি হিরুমুল্লার ঘাটে অবস্থিত এক ধারাবাহিক অনুষ্ঠান দেখতে। এই অনুষ্ঠানটি তো আমরা দেখবই, সাথে আপনাদেরকেও একটু দেখাই, চলেন। এই সেই হিরুমুল্লার ঘাট, যেখানে অবস্থিত হয়েছে এক বিশাল ধারাবাহিক অনুষ্ঠান। আমার জানা মতে প্রায় 8 থেকে 10 বছর পরে অবস্থিত হয়েছে এই অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানটি কে বা কারা পরিচালনা করেছে, এই ভিডিওতে আমি আপনাদের মাঝে সবকিছু তুলে ধরার চেষ্টা করব। সো আমি আপনাদের প্রথমে একটা কথা বলে রাখতেছি, এই অনুষ্ঠানে শিশু অথবা বড়দের অনেক ধরনের খেলা রয়েছে। অনুষ্ঠানের মাঝে একটু ব্যস্ততা থাকার কারণে শিশুদের ভিডিওগুলো আমি করতে পারিনি। তবে শিশুদের মধ্যে যাদের 8 থেকে 10 বছর বয়স, তারা দিয়েছে দৌড় খেলা। থেকে 10 বছর বয়সের মেয়েরা দিয়েছে বিস্কুট খেলা। ভলেন্টিয়ারের মধ্যে 15 থেকে 20 বছর অর্থাৎ আমাদের জন্য ছিল হাডুডুডু খেলা। এলাকাবাসী মুরব্বীদের জন্য ছিল হাড়িভাঙ্গা খেলা। এলাকার মহিলাদের জন্য ছিল বালিশ ঘোরানো খেলা। আমাদের মাঝে বিশেষ আকর্ষণীয় দর্শকদের জন্য ছিল লাঠিবাড়ি খেলা। শুধু খেলাধুলাই নয়, সন্ধ্যা থেকে রাত 8টা পর্যন্ত ছিল আনুষ্ঠানিক নৃত্য অর্থাৎ নাচ গানের ব্যবস্থা। আর আমাদের অনুষ্ঠানে ছিল বিশেষ আকর্ষণীয় ছিল নাটক। রাত 9টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত এই নাটকটি করা হয়েছে। আর এই নাটকের লেখক ছিলেন জসিমউদ্দিন। এই নাটকে অনেক নেতাদেরকেও দাওয়াত করা হয়েছিল, এমনকি এমপিকেও দাওয়াত করা হয়েছিল। আর এই অনুষ্ঠানটি পরিচালনা করেছি আমাদের গ্রামের সকল যুবক ভাইয়েরা মিলে। প্রায় 3-4 দিন খাটাখাটনির পরে সম্পূর্ণ হয়েছে এই অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানটি করতে গিয়ে প্রায় লাখেরও উপরে ব্যয় হয়েছে। আর সাথে তো আমরা ছিলামই খাটাখাটনি করার জন্য। সারাদিন খাটাখাটনি করে গলামলা ভেঙে গিয়েছে, এজন্য আমি আপনাদেরকে সঠিকভাবে তথ্য ও ভয়েস দিতে পারলাম না। বেশি কথা নয়, একটু নাটকের অভিনয়টা দেখে আসি সবাই মিলে। তুমি যাও, আমি 4-5 ঘুরে এলাম। আপনাদের কাছে একটাই অনুরোধ, এতক্ষণ তো ভিডিও দেখলেনই, এখন মূল নাটকটা দয়া করে সম্পূর্ণ দেখবেন। আরে আমি হইলাম পাপের পাপ, আমার কোনো পাপ হয় না। আর সে যাব আমারে লাথি মারলো, আমারে গাড় ধরে বার করে দিল। এ কি বলছো বাবা? সুবীর বাবা তোমাকে লাথি মেরেছে? আমি এক্ষুনি যাবো, ওই মাতবারের কাছে যাবো আমি, যে পা দিয়ে। সো গাইস, 2-3 মিনিটের ভিডিওতে তো সারাদিনের গল্প বোঝানো যায় না। তো আমি আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি আমি তা জানি না, তবে আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি আপনাদের সবকিছু বুঝিয়ে বলার জন্য। আপনাদের যদি এই ভিডিওটা বিন্দু পরিমাণের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।